হ্যালো গাইস, গুড মর্নিং। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি। বাসি কাজ বলতে বাসন মাজা, উঠানটা ঝাড় দেওয়া, নিজে ফ্রেশ হয়ে গেছি ব্রাশ ট্রাশ করে। এখন ঘর গোছাতে চলে এসেছি। তাড়াতাড়ি করতে হবে কারণ ক্লাসেও যেতে হবে। অনেক কাপড় ধুয়েছিলাম, সেগুলো এখন ভাঁজ করছি। ভাঁজ না করলে জানো অনেক জমে যাবে, তার জন্য এগুলো ভাঁজ করে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলো আমি এগুলো ভাঁজ করে নিই, দেখাই তোমাদের কতগুলো আছে। দেখো জাস্ট কত জামা কাপড় ভাঁজ করবো, বিছানাটা উঠিয়ে দেন আসছি। এইদিকে বন্ধুরা জামা কাপড় গুছিয়ে আমি চলে এসেছি চা বানাতে। চা বানিয়ে চা খেয়ে তারপর বাকি কাজ করব। তো সকালবেলা উঠে চা দিয়ে খেয়েছিলাম আজ কেক। এই কেকটা ছোটোবেলায় অনেক খেতাম, এখনও খাই মাঝে মাঝে, বেশ ভালোই লাগে। কে কে এই কেকটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো এখন মাঝে মাঝে কেকটা খেয়ে থাকি, বেশ ভালো। আর আজকের কেকটা প্রচুর ফ্রেশ ছিল। তো তারপর চা কেক খেয়ে সকালে ব্রেকফাস্ট করে হাজব্যান্ড চলে গেল কাজে। আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম যতক্ষণ মানে ও যায়, যখন যায় আর কি, তখন আমি গেটের সামনে একটু দাঁড়িয়ে থাকি। তো সেটাই দাঁড়ালাম। তারপর চলে এসেছি ভাত বসাবো। ভাত বসিয়ে বাকি কাজগুলো আমি করব। এদিকে ভাতও হতে থাকবে, আমার বাকি কাজগুলো হতে থাকবে। নয়তো মানে ভাত বসিয়ে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে মানে বাকি কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যায়, আর ক্লাসে তখন আমি লেট করে পৌঁছাই, খুব অসুবিধা হয়। তো চলো ভাতটা বসিয়ে নিই। আমার মতো তোমরা কে এরকম রান্না বসিয়ে কাজ করো অবশ্যই জানিও। প্লিজ যারা যারা আমার এই ভিডিওটা দেখো সবাই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর কেমন লাগে মতামত জানিও কমেন্টে। এই যে চাল ধুয়ে নিয়ে এসেছি এখন। তো বন্ধুরা চারদিকে সব কিছু ছড়ানো ছেটানো ঘরে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর আমার মা মাছ দিয়ে গেছিলো একটু আগে এসে, মানে মর্নিংয়েই। তো তখন আমি একদিকে মাছটা গরম করে নিচ্ছিলাম। মা বন্ধুরা এই যে রান্না করে দিয়ে বিছানাটা গেছে, একদম কারণ গুছিয়ে সুন্দর করে জানি আমার নিয়েছি, রান্না করতে লেট পরিষ্কার হয়, করে আর লেট সব হলে জামা বেশি কাপড়গুলো আমি ওখানে চলে ভাঁজ যাই করে ক্লাসে রেখে খাওয়া দিয়েছি। না নিয়ে। তাই আর যেটা পরবো সেটা উপরে রেখেছি, মানে পুজো দেব, আর যেটা ক্লাসে পড়ে যাব। তো এই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি এখনও ঘর ঝাড়ু দিইনি, ঘরটা মুছিনি, দেব, তারপর আমি আমার পুজো দেব। তো চলো বন্ধুরা এগুলো করে আসি, হাঁপিয়ে উঠছি। খুব স্পিডলি করতে হয় সকালবেলা, কি বলবো। আর ওইদিকে তোমাদের তো দেখালামই, আমি এখন রান্না বসিয়েছি। এই যে ভাত, আর এদিকে মাছটা কিন্তু আমি এখন বানাইনি, মাছটা আমার মা দিয়ে গেছে, এটা গরম করে নিচ্ছি। কেমন কালারটা এসেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার মা কিন্তু দুর্দান্ত রান্না করে। তো চলো বন্ধুরা এখন আমি এগুলো করে নিই, সামনে আবার আসলাম। দেখো তো ওই ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে টিফিন প্যাক করে বেরোনোর সময় দেখা হচ্ছে, মাঝখানে হতে পারে। তো চলো এই কাজগুলো করে নিই। আর হ্যাঁ, কালকের ভিডিওটা, কালকের তো না, পরশুর, কাল আমি কোনো ভিডিও করিনি, সোমবারে কোনো ভিডিও করিনি। আমি সানডেতে ভিডিও করেছিলাম, আর রবিবারে যে ভিডিওটা করেছিলাম সেটা আজকে পোস্ট করবো। তো এডিট সব কিছু কমপ্লিট। তো এখন এটাকে আমি আপলোডে বসাবো। তো চলো আপলোডে বসিয়ে বাদ বাকি কাজগুলো করি, নয়তো কি বলো তো, আপলোড হতে অনেকটা সময় হয়, মানে লাগে এখানে। তো চলো করে নিই, পরে আসছি। তো বন্ধু এই যে আমার লাঞ্চ, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে মাছ 2 পিস নিয়েছি কারণ আমার 2টো বান্ধবী আরও রয়েছে। আর এখানে রয়েছে আলু দিয়ে বাদাম দিয়ে ভাজা। তো আজকের লাঞ্চ এটাই। জানি না আমি ক্লাসে গিয়ে তোমাদের দেখাতে পারবো কি না, তাই জন্য বাড়িতে দেখিয়ে দিলাম।
বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, এখন করবো পুজো। একদম দৌড়ে দৌড়ে যাচ্ছি, দৌড়ে দৌড়ে আসছি। তো চলো পুজো করে নিই। এইদিকে আমি বন্ধুরা রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি এভাবে ক্যামেরার সামনে এসে মানে ক্রিম ট্রিম খুব কম লাগাই, মানে রেডিটা কম হই। আজ কি হয়েছে, আমার আগামীকালে মানে সোমবার দিন গতকালকে আমার হলো আয়নাটা ভেঙে গেছে। এরকম রেডি হতে গিয়ে আমার তো ছোটো আয়না পড়ে গিয়ে ভেঙে গেছে, তো যার জন্য খুব অসুবিধা হচ্ছে। আমাকে আয়না নিয়ে আসতে হবে। তো আমি ক্যামেরাটা অন করে সাজুগুজু করছিলাম, আর ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। কোনো দিন তো মানে করিনি এরকম, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার অদ্ভুত টাইপের এই রেডি হওয়া, কারণ আমি সেভাবে মেকআপ করতে সত্যিই পারি না। আর এই যে এদিকে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, খুব অসুবিধা হচ্ছিল ঘরের মধ্যে চুলটা আঁচড়াতে, কারণ চুল মানে একটু এলোমেলো টাইপের হয়ে গেছে বেশি। তাই ভাবলাম বাইরে থেকে আঁচড়ে ভালো করে তারপর ঘরে আসব, নয়তো ঘরের মধ্যে অনেক চুল পড়ে যায়। আর আমি কি জানি বলছিলাম। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। তো এখন এই যে বেরিয়ে পড়লাম, ঘরটা লক করে নিয়েছি। তো ক্লাসের জন্য বেরিয়ে পড়লাম, যাওয়া যাক। তো বন্ধুরা এই যে ক্লাসে এসে ক্লাস কমপ্লিট করে এখন আমাদের লাঞ্চ টাইম ছিল, তো আমরা 3জন মিলে খেতে বসে পড়েছি। আজ মেনুতে অনেক কিছু ছিল, আমি নিয়ে গেছিলাম মাছ, আমার তো দেখেইছো, আর আমার বান্ধবীরাও নিয়ে গেছিল অনেক কিছু। একজন ওখানে ফোন দেখছে, একজন এখানে ফোন দেখছে, আর এখানে বসে আছে। আমার ক্লাস কমপ্লিট, লাঞ্চ করলাম, বসে আছে, এখন বাড়ি যাবো। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়িতে এসে একটু নোটসগুলো করে নিলাম। হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন আর ইভিনিং বলে কোনো কিছু নেই, এখন বাজে রাত্রি 9টা। আর আমি ক্লাস থেকে এসে সন্ধ্যা দিয়ে টুকিটাকি এটা ওটা করে অনেকক্ষণ একটু রেস্ট করে নিয়েছিলাম, শুয়েছিলাম। তারপর আমি আমার ক্লাসে লেখাগুলো করলাম, তো আমাদের সাথে অল্প হয়তো শেয়ার করেছি। আর এখন হাজব্যান্ডের সাথে বাইরে যাচ্ছি, কিছু একটা খাবো। তো চলো কি খাই তোমাদেরকেও দেখাবো অবশ্যই। অনেক দিন বাইরে থেকে কিছু খাওয়া হয় না, তো বড় বললো চলো আজ কি খাবে, চলো নিয়ে যাই। তো এর জন্য যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাবো। তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই আঙ্কেলটার দোকানে। বেশ আমরা অনেক আগে থেকে এনার কাছে চাউমিন খাই। আজ এই টাইপোটা আমরা ট্রাই করলাম, বেশ খুব ভালো ছিল খেতে। তারপর আমরা চাউমিন খাচ্ছিলাম, চাউমিনটা অর্ডার দিয়েছিলাম, সেটা বানাতে বানাতে আমরা একটা টাইপো নিয়েছিলাম, দুজন মিলে খেয়েছি, খুব টেস্টি ছিল। একটা টাইপো 30 টাকা করে, বেশ টেস্টি। আর চাউমিন 60 টাকা প্লেট। তো দুজন মিলে খেয়ে নিয়েছি 2 প্লেট। 2 প্লেট না বন্ধুরা, হাফ প্লেট, কারণ ফুল প্লেট খাওয়ার মতো অবস্থা নেই। তো এটাই খেয়ে প্রচুর মানে পেট ভরে গেছিলো, রাত্রে আর ডিনারই করিনি। তো তারপরে এই যে খেয়ে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। না সরি, রাতে খেয়েছিলাম, ওই ভাত ছিল, রাতে আর কিছু বানাইনি, ওটাই দুজন মিলে ভাগাভাগি করে খেয়ে নিয়েছিলাম।